হ্যাঁ হ্যাঁ, 15টা তো লাগবেই, তাও বেশ লম্বা লম্বা। পুরো ফুল পাহাড়িকে সুন্দর করে সাজাতে হবে কিনা। কিন্তু এত শিকল তৈরি করতে তো অনেক সময় লেগে যাবে, কালকের মধ্যে শেষ হবে? শেষ করতেই হবে। বড়দিনে কি শুধু ফুল পাহাড়িকে সাজালেই হবে? গ্রামের লোকদের জন্য একটু কেক টেকের ব্যবস্থা করলে হয় না? নিশ্চয়ই, জন্মদিন আর বড়দিন কেক ছাড়া আবার হয় নাকি? কেক তো লাগবেই। কিন্তু পুরো ফুল পাহাড়িকে খাওয়াতে গেলে তো অনেক বড় কেক লাগবে। কিরে পঞ্চমুন্ডি, একসাথে বসে কি সব হিসেব নিকেশ করছিস রে? বড়দিনের হিসেব নিকেশ করছি চকুদা। বড়দিনের আবার কি হিসেব নিকেশ? হ্যাঁ গো ছক্কুদা, আমরা ঠিক করেছি এবার বড়দিনে পুরো ফুল পাহাড়ি গ্রামকে আমরা সাজাবো, আর ভুতুর বাড়ির ছাদটাকেও সাজাবো। হ্যাঁ, আর কেকও খাওয়াবো। বাহ বাহ, খুব ভালো খুব ভালো। তার কোনো দরকার পড়লে আমায় বলিস কিন্তু, বুঝছিস? মাই নেম ইজ ছক্কু, মনে রাখিস। তুমি আমাদের সত্যি সাহায্য করবে ছক্কুদা? তা তোরা এত বড় একটা কাজ করছিস, আমি সাহায্য করবো না তো কে করবে শুনি? তোদের ওই সান্টা ক্লজ? সে তো সান্টা দাদুর কাছে চাইলেই এই ফুল পাহাড়িকে অনেক সুন্দর করে সাজিয়ে দেবে। বড়দিনে এমনিতেই সান্টা দাদুর অনেক কাজ। এই দিনে সান্টা দাদু সব বাচ্চাদের বাড়িতে বাড়িতে গিয়ে কত উপহার দেয়, তার মধ্যে ফুল পাহাড়ি গ্রামকে সাজানোর কথাটা বললে কি ঠিক হবে? বয়সটা তো আর কম হলো না, তাই না? ভুতু, আরে ভেরি ভেরি ড্যাম 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 ইট ভুতু, ড্যাম ড্যাম ভেরি ভেরি ড্যাম। তোরা পারিস বটে, যে মানুষটা আসলে নেই তার নাকি এবার বয়স। নেই মানে? সান্টা ক্লজ নেই? নেই তো, সান্টা ক্লজ আবার আছেন নাকি? সব ঢাব্বাজি। কি বলছো নাকি ছক্কুদা? তুমি কি কত বছরের সব কথা ভুলে গেছো ছক্কুদা? সান্টা ক্লজ এলো, ফুল পাহাড়ের বাচ্চাদের হাতে কত সুন্দর সুন্দর উপহার তুলে দিল। কি হলো, এবার মনে পড়লো? রাখতে তোর গল্প, ছোট ছোট বাচ্চারা এইসব গল্প শুনে ভুলতে পারে, আমাকে ওসব বলে লাভ নেই, বুঝেছিস? মাই নেম ইজ ছক্কু। তোরা কি ভাবিস আমি জানি না যে ওইসব কিছু ভূত ম্যাজিক করে করে? আরে না গো ছক্কুদা, সত্যি বলছি, আমি কোনো ম্যাজিক করিনি। আচ্ছা, তোরা যে ওই সান্টা কলেজ মলাজ করছিস না, ওই লোকটার সম্পর্কে কিছু জানিস? সামনে থেকে তো পাত্তাই পাওয়া যায় না। যে কটা ছবিতে টবিতে দেখেছি না, সব কটাতে ওই সাদা সাদা দাড়ি গোপের জঙ্গল, ইয়া মোটা ভুঁড়ি, লোকটা যেন বুড়ো বয়সেই জন্মেছে। এ বাবা, তা কেন? তুমি সান্টা ক্লজের গল্পটা জানো না? কি গল্প গো লজেন্স দাদা? আমিও তো জানি না, বলো না। হ্যাঁ গো লজেন্স দাদা, বলে দাও তো, তাহলে যদি ছক্কুদার বিশ্বাস হয়। সে বহু বছর আগের কথা। তাও কত বছর আগে হবে সেটা তো বলো। তা প্রায় 1000 বছরেরও বেশি হবে। একটা ছোট্ট গ্রামে নিকোলাসের জন্ম হয়। হ্যাঁ, এই নিকোলাসটা আবার কে? কে আবার? আমাদের সান্টা ক্লজ। এটা হতে পারে না, কিছুতেই হতে পারে না। আমার বাবা মা আমাকে এভাবে ছেড়ে চলে যেতে পারে না। বাবা মা। কাঁদিস না নিকোলাস, দেখ বাবা মা তো কারো চিরকাল বেঁচে থাকে না। আমি এখন কি করব? কোথায় যাব? না না, এইভাবে কি করে? এই কিন্তু সম্ভব হয় না, কি করে বলো? ওইটুকু একটা শিশু, সে কোথায় যাবে, কার কাছে থাকবে? আমরা সকলে যদি নিকোলাসের দায়িত্ব ভাগ করে নিই তাহলে কেমন হয়? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা একদম ঠিক বলেছে। প্রভু, আশীর্বাদ করো আমি যেন এমন করে সকলের মুখে হাসি ফোটাতে পারি। তুমি কষ্ট পেও না, ঈশ্বর তোমার মঙ্গল করবেন। ঈশ্বরের দয়াতেই তো বেঁচে আছি। কেবল মনে একটা আক্ষেপ থেকে গেল বিশপ, ঈশ্বরকে সেবা করবার সুযোগ যদি পেতাম। ঈশ্বর কখনো তাকে সেবা করার সুযোগ দেন না, সুযোগ করে নিতে হয়। মানে? পারবে এই চার্চের কঠিন নিয়ম বিধির মধ্যে থেকে
ঈশ্বরের সেবা করতে? ঈশ্বরের স্থানে থেকে তাকে সেবা করবার সুযোগ পেলে আমি নিজেকে ধন্য মনে করব বিশপ। এই 3 মেয়েকে বড় করে তোলার ক্ষমতা ঈশ্বর আমাকে দেননি। কাল বড়দিন, আমি আমার মেয়েদের কিছুই কিনে দিতে পারিনি। আপনি কোনো চিন্তা করবেন না, নিশ্চিন্তে বাড়ি যান। আমি কথা দিচ্ছি কাল সকালের মধ্যে আপনার মেয়েরা বড়দিনের উপহার পেয়ে যাবে। আমি নিজে আজ রাতে ওদের উপহার নিয়ে আপনাদের বাড়ি যাব। যা ভেবেছিলাম তাই, ওরা ঘুমিয়ে পড়েছে। কিন্তু আমি এখন বাড়ির ভেতর ঢুকবো কি করে? ওদেরকে ডাকবো? না, ঘুমোচ্ছে। এখন ডাকা বোধহয় ঠিক হবে না। দেখি অন্য কোনো রাস্তা দিয়ে বাড়ির ভেতর যাওয়া যায় কিনা। এই তো পেয়েছি। হ্যাঁ, এই চিমনির ভেতর দিয়েই আমি ওদের ঘরে যাব। আমি জানি বিশপ নিকোলাস আসবে আমাকে উপহার দিতে। সবাই বলে ও আর আসবে না। কেন আসবে না? ও আসবে। সকলে মনে করে আমার মৃত্যু হয়েছে, মানে আমার আর কোনো অস্তিত্ব নেই। আমি যে ঈশ্বরের দূত, আমি তোমাদের কাছে না এসে থাকতে পারি? কে কথা বলছিল? কাউকে তো দেখছি না। এই তো উপহার। সবাই আমাকে বলেছিল নিকোলাস আসবে না। সবাই দেখো, নিকোলাস এসেছিল। এই দেখো, নিকোলাস এসেছিল। দেখো, কি বলছিস তুই? নিকোলাস তো মারা গেছে। হ্যাঁ, তবে এই উপহার, তার মানে নিকোলাস কোনো সাধারণ মানুষ নয়, সে ঈশ্বরের দূত। ওই দেখো তোমরা, আকাশে ওই তারাটা দেখো। সেন্ট নিকোলাস, সেন্ট নিকোলাস, সেন্ট ক্লজ, সেন্ট ক্লজ, সান্তা ক্লজ, সান্তা ক্লজ। ওই যে সেই তারা, ওই আমাদের সান্টা ক্লজ। রে গুরু, গল্পটা খুব ভালো তো, কিন্তু ব্যাপারটা দেখলি, সান্টা ক্লজ যদি কেউ থেকেও থাকে তবে সে তো অনেকদিন আগেই মারা গেছে। আর মারা যাওয়া মানুষ কি করে ফিরে আসে শুনি? কে বলেছে আসে না? নিশ্চয়ই আসে। তুমি যদি মন থেকে ভালোবেসে ডাকো তাহলে নিশ্চয়ই আসবে। ভুতু একদম ঠিক বলেছে। না আসলে বছরের পর বছর ধরে এতগুলো বাচ্চা সান্টা ক্লজের জন্য কেন অপেক্ষা করে থাকবে? যদি বিশ্বাস করে ডাকো তাহলে সান্টা ক্লজ নিশ্চয়ই তোমার কাছে আসবে। তাও খালি হাতে না, দারুণ দারুণ উপহার নিয়ে আসে। আর যদি বিশ্বাস না থাকে তাহলে কোনোদিন আসবে না। লজেন্স দাদা, তাহলে কি আমরা এই তারাটার কাছে প্রার্থনা করব? হ্যাঁ রে, আমরা এখানে প্রার্থনা করে ভুতুর ছাদরা সাজিয়ে দিয়ে বাড়ি গিয়ে মোজা ঝোলাবো। তুমিও ঝুলিও কিন্তু চক্কুদা। গিফটটা পেলে তো বিশ্বাস করবে নাকি? আমার ওসব বোকা টোকা হওয়ার দরকার নেই, বুঝলি? তোরা ওসব মোজা টোজা ঝেলা, আর সকালে যখন দেখবি কিচ্ছু নেই তখন বসে বসে বুড়ো আঙ্গুল চুষবি, চুচুক চুচুক। ছক্কু দাদা যেন কেমন, এত ভালো একটা গল্প বললো লজেন্স দাদা, তাও বিশ্বাস করলো না। দাঁড়া দাঁড়া, ঠিক বিশ্বাস করবে, কালকের মধ্যেই বিশ্বাস করবে। আচ্ছা, স্যান্টা দাদু এখনো এলো না কেন বলতো? রাত তো অনেক হলো। লজেন্স দাদারা নিশ্চয়ই মোজা ঝুলিয়ে অপেক্ষা করছে।
ছাদে আয়, সান্টা দাদু চলে এসেছে। তোরা সবাই গিফট পেয়ে গেছিস তো? তাহলে সান্টা দাদু এখনো কেন আসছে না? আমার মনে হয় ফুলপাহাড়ির সব বাচ্চাদের গিফট দিয়ে তবেই আসছে। তাই হবে হয়তো। আচ্ছা, রানী তো গল্পের বই পেয়েছে। এই কাব্বু, তুই কি গিফট পেলি রে? আমি একটা দারুণ দেখতে টিফিন বক্স পেয়েছি রে। আমার আগে টিফিন বক্সটা না খুব ছোট্ট ছিল, বেশি খাবার আটতো না। এটাতে অনেক বেশি খাবার এঁটে যাবে। তোর তো গামলা হলেও কম পড়বে। এসআরকে ভালো হচ্ছে না বলে দিলাম। আজকের দিনেও তোরা ঝগড়া করবি? ওই যে সান্টা দাদু! সান্টা দাদু! মেরি ক্রিসমাস ভুট্টো, মেরি ক্রিসমাস। মেরি ক্রিসমাস সান্টা দাদু। তুমি যে আমার বাড়িতে এসেছো, এটাই তো আমার বেস্ট গিফট গো। আমি একটা সিক্রেট বলি। কি সিক্রেট? তোমাদের কাছে আসতে পারাটা আমার জন্য বেস্ট গিফট। বুঝতে পেরেছো? শেরু, ও শেরু, মেরি ক্রিসমাস শেরু, মেরি ক্রিসমাস। ও সান্টা দাদু, তুমি তো অনেকটা ঘুরে এসেছো, একটু জিরিয়ে নাও তো দেখি। না গো ভূতু, সবে তো ফুলপাহাড়িতে দিলাম, এখনো আরো অন্যান্য জায়গায় বাচ্চাদের বাড়িতে যেতে হবে তো। তবে মোজা ঝোলানো ছিল না বলে তালে গোলে আমি না ওই ছক্কুর বাড়িটা চিনতে পারিনি। তাই তাই ওর গিফটটা দেওয়া বাকি রয়ে গেছে। তুমি ছক্কুদাকে গিফট দেবে সান্টা দাদু? ও তো তোমাকে ডাকেওনি আর মোজাও ঝোলায়নি। তাতে কি হয়েছে ভূতু? আমি তো সবাইকে ভালোবাসি। বড়দিনে সবাই নতুন উপহার পাবে আর ছক্কু মন খারাপ করে থাকবে, তা কি হয়? বলো বলো, তা কি হয়? হয় না। তুমি সত্যি খুব ভালো গো সান্টা দাদু। ঠিক আছে, ছক্কুদার গিফটটা তোমাকে এখন আর দিতে হবে না, পরে দিয়ে দিও। পরে? কিন্তু আমি কি আর সময় পাবো ফিরে আসার? বলো তো, কত দূর দূর যেতে হবে আমায়? ঠিক আছে, তাহলে এক কাজ করো, তুমি ছক্কুদার গিফটটা আমার কাছে দিয়ে যাও, আমি ছক্কুদাকে দিয়ে দেব। তুমি দিয়ে দেবে? আচ্ছা, বেশ 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 বেশ, তাই করো তাহলে। এই নাও ভূতু ছক্কুর গিফট। কিন্তু ভূতু, বেশি দেরি করো না, বড়দিন শেষ হওয়ার আগেই ছক্কু যেন ওর উপহারটা পায়, বুঝেছ? তুমি নিশ্চিন্তে থাকো সান্টা দাদু, ছক্কুদাকে একটা জিনিস বোঝাতে হবে, তারপরেই আমি গিফটটা দিয়ে দেব। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, তাহলে তাহলে আমি এখন যাই। যাবে কি গো? কেক কাটবে না? আমাদের সাথে বাজি পোড়াবে না? ও, তা তো বটেই, কেক কাটতে হবে, বাজিও পোড়াতে হবে, তাই তো, চলো চলো। এবার তাহলে আমি আসি, আগামী বছর আবার দেখা হবে।
রাতে এখানে আসার কথা সবাইকে বলা হয়েছে তো? আমি আর লজেন্স দাদা মিলে পুরো গ্রামকে বলে দিয়েছি, তুই কোনো চিন্তা করিস না, আজ রাতে খুব মজা হবে। আমি কিন্তু চালতাকেও বলেছি। বেশ করেছিস, বলবি না কেন? বড়দিন তো সবাইকে নিয়ে একসাথে আনন্দ করারই উৎসব। আরে ওই তো চক্কুদা। কি গো চক্কুদা, তুমি না বললে ফুল পাহাড়িকে সাজানোর জন্য আমাদেরকে সাহায্য করবে? আমাদের তো হয়েই গেল। শুনলাম ফুলবাড়ির সব বাচ্চারাই নাকি কাল রাতে অনেক উপহার পেয়েছে। তোরাও পেয়েছিস নাকি রে? হ্যাঁ তো পেয়েছি তো, সব আমাদের পছন্দ মতো গিফট। কেন তুমি পাওনি? সান্টা ক্লজ তোমাকে কিচ্ছু দেয়নি? কেন দেবে বল? আমি তো আর তোদের ওই সান্টা ক্লজকে ডাকিনি, উল্টা ওই সান্টা ক্লজকে নিয়ে হাসি ঠাট্টা করেছি। সান্টা ক্লজ যে আছে সেটা তো আমি বিশ্বাসই করিনি। তাহলে এখন আমাদের কথায় বিশ্বাস হচ্ছে তো যে সান্টা ক্লজ সত্যি আছে? চোখের সামনে এমন জলজান্ত প্রমাণ পেয়ে আর তো বিশ্বাস না করে উপায় নেই রে ভাই। কিন্তু এখন বিশ্বাস করেই বা আর কি হবে বলতো? আমি তো আর বড়দিনের উপহার পাবো না। কেন পাবে না চক্কুদা? সান্টা ক্লজ কি তোমার আমার মতন সাধারণ মানুষ যে একটুতেই মুখ ফুলিয়ে বসে থাকবে? সান্টা ক্লজ সবাইকে ভালোবাসে। তুমি মন দিয়ে প্রার্থনা করো, সান্টা ক্লজ তোমাকে নিশ্চয়ই উপহার দেবে। কিন্তু এই দিনের আলোতে তারা কোথায় খুঁজবো? তারার জায়গায় ঠিকই আছে, তোমাকে খুঁজে পেতে হবে না। তুমি শুধু মন দিয়ে সান্টা ক্লজকে ডাকো, তবে এখানে নয়। তাহলে কোথায়? তোমার ক্লাবে। আমাকে এখানে আনলি কেন বলতো ভূতু? মাঠে তো এক্ষুনি সবাই চলে আসবে, অত লোকজনের মাঝখানে কি মন দিয়ে প্রার্থনা করতে পারবে? আর তাছাড়া সান্টা ক্লজ সবার সামনে নাও আসতে পারে। সেটা অবশ্য ঠিকই বলেছিস, কিন্তু সান্টা ক্লজ কি আর আমায় দেখা দেবে রে? যা উল্টোপাল্টা বলেছি ওনার নামে। ওহো, তোমারটা তো আবার স্পেশাল কেস। আচ্ছা, প্রার্থনা শুরু করার আগে ক্লাবটাকে একটু সাজিয়ে দিলে হতো না? ঠিক বলেছিস, কিন্তু হাতে তো আর বেশি সময় নেই। তাহলে ম্যাজিকই ভরসা। তোমরা একটু বাইরে যাও, আমি সাজিয়ে দিচ্ছি। হুস ফুস ফুসলাবেন চুস। এবার আসল জিনিসটা আনতে হবে। হুস ফুস ফুসলাবেন চুস। স্যান্টা পুতুল, চক্কুদা মন থেকে প্রার্থনা করলেই তুমি চক্কুদার গিফটটা নিয়ে স্যান্টা দাদু সেজে চলে এসো তো, প্লিজ প্লিজ প্লিজ। কি কেমন লাগছে? খুব সুন্দর হয়েছে রে। তুমি এখন এই স্যান্টা পুতুলটার সামনে চোখ বুজে প্রার্থনা করো, আমরা বাইরে আছি। সান্টা ক্লজ দাদু, তোমাকে বিশ্বাস না করাটা আমার খুব ভুল হয়ে গেছে গো। ভূতুরা আমায় অনেক বোঝানোর চেষ্টা করেছিল, কিন্তু আমি শুনিনি। এখন যখন দেখছি সবাই উপহার পেয়েছে আর শুধু আমি বুড়ো আঙ্গুল চুষছি, তখন বুঝতে পেরেছি তোমায় বিশ্বাস না করাটা আমার খুব অন্যায় হয়েছে গো। আমায় ক্ষমা করে দাও গো সান্টা ক্লজ দাদু। সান্টা ক্লজ দাদু, তুমি এসেছ? আমায় ক্ষমা করে দাও প্লিজ, আমায়ও কিছু দাও। চোখো, মাই চাইল্ড, বড়দিনের দিন মন খারাপ করতে নেই। তবু যে তুমি তোমার নিজের ভুল বুঝে আমায় বিশ্বাস করে ডেকেছো, তাতেই আমি খুব খুশি। আমি তো ভাবতেই পারছি না তুমি সত্যি সত্যি এসেছো। এসেছি তো, আর সাথে সাথে তোমার জন্য গিফটও এনেছি চক্কু। মেরি ক্রিসমাস চক্কু, এই নাও। মেরি ক্রিসমাস। মেরি ক্রিসমাস। যাও যাও চক্কু, যাও বন্ধুদের সাথে গিয়ে আনন্দ করো, যাও। সরি রে, তোদের কারোর কথা আমি কাল বিশ্বাস করিনি, কিন্তু আজ বুঝতে পারলাম সান্টা ক্লজ সত্যি আছে। সান্টা ক্লজ সবাইকে ভালোবাসে রে। আজকে কোনো সরি নয়, আজকে আমরা সবাই মিলে বলবো মেরি ক্রিসমাস। বুঝলে তো ছোট্ট বন্ধুরা, এই জন্যই বলে বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর। কি তাই না?